ওরা বলছে স্মার্ট মিটার খুব ভালো। কেন ভালো? না আদানির পক্ষে কাজ করছে, ওরা মালিকের পক্ষে কাজ করছে, ফলে আজকে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ফলে এই স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। স্মার্ট মিটার স্থগিতের নির্দেশকে কেন্দ্র করে নতুন করে চলল উত্তাপ। জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর অভিযোগ তুলে আমতলা বিদ্যুৎ অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ABECA অর্থাৎ অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। দুপুর 2টো নাগাদ আমতলার নিমতলা মোড় থেকে র্যালিটি শুরু হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাজ্য সরকারের স্থগিত রাখার নির্দেশ থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় জোরপূর্বক স্মার্ট মিটার বসানো হচ্ছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি। র্যালিটি আমতলা বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। আমরা এখানে এসেছি এই যে বিদ্যুতের স্মার্ট মিটার সরকার লাগানো বলে স্থগিতাদেশ দিয়েছিল এই বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের ফলে, কিন্তু গত কয়েকদিন ওই বালি শ্যামনগরে জোর করে বিদ্যুতে স্মার্ট মিটার লাগাতে যায় ওখানে এবং হুঙ্কার দেয়। ওখানকার বিদ্যুৎ গ্রাহকরা একত্রিত হয়ে ওখানে তারা বাধা দেয়, ফলে তারা চলে যায়। আমরা তাই ওরা ঘুরে যায়। এখন আমরা পুনরায় এসেছি ইলেকট্রিক সাপ্লাই অফিসে। আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করব যে বিদ্যুৎ মন্ত্রী এক কথা বলছে, আপনারা কেন ঘুরে আর এক কথা বলছেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নিতাই মণ্ডল। বলেন কি বলছিল, বলেন। জোর করে লাগাবো এবং লাগাই দিলে পরে অসুবিধা আছে। কি অসুবিধা আছে বলছে? বলে পরে থেকে বোঝাপড়া হবে। বোঝাপড়া মানে হুমকি দিচ্ছে আপনাদের? হুমকি দিচ্ছি। মানে আপনাদের বোঝাপড়া মানে আপনাদের শাস্তি দেবে তাই বলতে হ্যাঁ, চাইছেন? সেটা এটাই বোঝাতে চাইছে। কিন্তু আপনারা বললেন না যে রাজ্য সরকার? তুমি পারলে লাগাবা, দেখবো কোন পারে। সংগঠনের দাবি, সাধারণ মানুষের মতামত না নিয়েই এই প্রকল্প কার্যকর করার চেষ্টা চলছে। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। ছিল ওরা স্মার্ট মিটার, ওদের ছোটবাবু ছিলেন, ফলে মালিক লেদ মালিক সে বলেছে আমি লাগাতে দেব দুটো শর্ত। একটা হচ্ছে সরকারি অর্ডার দেখান, আর 2 নম্বর হচ্ছে এইটা যে প্রিপেড মিটার হবে না তার লিখিত অফিসকে দিতে হবে। উনি সেদিন বলেছিলেন, যারা লোকজন জড়ো হয়েছিল তাদের সামনে বলেছিল আমি এগুলো দেব। তারপরের দিন আবার গেছে, সেদিনও লাগাতে দেয়নি। একটা ফলস একটা কাগজ সচিবের একটা চিঠি পাঠিয়েছে, সে চিঠিটা ভুল বুঝো, তাতে লেখা আছে প্রিপেড হবেই হবে, এবং সেরকম একটা সার্কুলার সচিবের নামে ওরা পাঠিয়েছে ওর নামে। ফলে গ্রাহক যিনি লেদ মালিক তিনি লাগাতে দেননি, সাবির শেখ লাগাতে দেননি। ফলে উনি বারবার ফোন করছে কন্ট্রাক্টরকে দিয়ে। কন্ট্রাক্টরকে বলা হয়েছে আপনার বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নেই, ম্যানেজারের সঙ্গে আমাদের রাগ নেই, ফলে আমরা নীতির বিরুদ্ধে লড়ছি। ফলে এই স্মার্ট মিটার কেন লাগাতে দেব না, আমরা লাগাতে দেব না এই জন্যই, স্মার্ট মিটার একজন কন্ট্রোল করবে, সুপার কম্পিউটার একজন কন্ট্রোল করবে। ফলে এদের চাকরি থাকবে না, ম্যানেজারের চেয়ার থাকবে না, ওদের কন্ট্রাক্টরের চাকরি থাকবে না। ভারতবর্ষের লক্ষ লক্ষ ছেলে বেকার হয়ে যাবে, চাকরি চলে যাবে। ফলে ওরা বলছে আগাম বিদ্যুৎ কিনতে হবে। 3 মাসের বিদ্যুৎ বিল আসতো, আমি এক মাস করে দিতে পারতাম গ্রাহকরা। এই 3 মাসের বিল একবারে মানে আগাম টাকা দিয়ে কিনতে হবে। ফলে আমরা বলেছি ভারতবর্ষের চাষিদের কোনো মানুষের ফসল কিনবে আগে, কিনবে না, কেন আমি আগে বিদ্যুৎ কিনবো। ফলে এইটা আজকে আদানি আম্বানি কর্পোরেট মালিকরা তারা ব্যবসা করে বিদ্যুৎ নিয়ে এই স্মার্ট মিটারে চিপ থাকবে। সেখানে কি না, আগে আপনি 20 বছর আগে সে লাইন নিয়েছে, সেই লাইন যখন কোটেশন জমা দিয়েছে, এই মিটারে অতিরিক্ত দেখাবে ওভারলোড, 10 গুণ বিল আসবে। ফলে ক্ষুদ্র শিল্প পশ্চিমবাংলায় 50% বন্ধ হয়েছে, চালাতে পারছে না। ফলে ওরা বলছে স্মার্ট মিটার খুব ভালো। কেন ভালো? না আদানির পক্ষে কাজ করছে, ওরা মালিকের পক্ষে কাজ করছে, ফলে আজকে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ফলে এই স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। ফলে